শক্তির আমরা সারা বাংলাদেশের প্রার্থী ভাইয়া কইেন না সারা বাংলাদেশে প্রার্থী দিছি একটা মাত্র কারণে হন্যা আমাকাল গোল্লায় গেছি গোল্লায় না একটা মাত্র কারণে আপনি রাজাকারে বলতে হইলে ভোট তো পাইতেন না রে পাইবেন না রাজাকার বলতে হইলে ভোট পাইবেন না পাইবেন না সামনে রাজাকারদের উত্থান হইতে পারে জানি না এটা ঠেকাইতে হবে আমরা আজীবন রাজাকার ঠেকাইতে এবারও ঠেকাবে গুলির ভয় করে রাজনীতিতে আসেনি ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে 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 বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্ট হয়েছি সারা দেশের প্রেসিডেন্ট হয়েছি কলেজের সেক্রেটারি রাজাকারের উপেক্ষা করে রাজনীতি রাজাকার প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজাকারের বিরুদ্ধে লড়াইতে নেমেছি আমি তুমি সরো প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমি করিম শিকদার নামটা মনে রাখবেন আমাদের বাড়ি গুলিশাখালী ইউনিয়ন আমার বড় ভাইয়ের নাম লতিফ শিকদার উনি একজন শিক্ষক সোনাখালী স্কুলের হেডমাস্টার ছিলেন আমি রাজনীতি করে করে বড় হয়েছি মৌলবাদের বিরুদ্ধে 3 বার লড়াই করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় একবার আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় দখল করার জন্য মৌলবাদীরা 3 বার অ্যাটাক করে পারে নাই দখল করতে ছাত্রত্ব শেষ হয়েছে 30 বছর আগে এখন ওনারা বিশ্ববিদ্যালয় গেছে কিন্তু আমাদের মতো প্লেয়ার থাকলে ওই মাঠে খেলে তারা জিততে পারতো না এই মাঠ মুক্তিযুদ্ধের মাঠ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের প্লেয়ার শক্ত প্লেয়ার আমরা কাজেই হিসাব করে আমরা নেমেছি এখানে আমরা মৌলবাদের উত্থান চাই না মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে চাই সকল ধর্ম বর্ণের মানুষকে আমরা একসাথে এই জায়গায় বাস করতে চাই কাজে এই জন্য আপনাদের প্রতি আহ্বান আপনারা আমাদেরকে ভোট দিবেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিবেন এটাই আমার কথা পাকিস্তান যাবো আচ্ছা আমি একটু কথা বলতে পারি আমি ডিপ্লোমা চিকিৎসক আমি ডাক্তার সৌরভ হালদার আমি মঠবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি মাননীয় সংসদ সদস্য প্রার্থী মহোদয় আমরা এবছর কি হা ভোট দেবো না ভোট দেবো আপনারা জানেন যে আমরা এই হা ভোট না ভোট দেওয়ার জন্যে হা ভোট এবং না ভোট দেওয়ার জন্যে আমরা পর্যায়ক্রমে সমস্ত রাজনৈতিক দল বৈঠক করছি প্রতিদিন এটা জানেন জি প্রতিদিন বৈঠকের সিদ্ধান্ত ছিল সমস্ত রাজনৈতিক দল একমত হলেই কেবলমাত্র সেইটা সনদ হিসাবে ঘোষণা হবে কিন্তু সমস্ত রাজনৈতিক দল একমত হতে পারে নাই সিগনেচার করে বলছে যে আমরা সিগনেচার করে ভুল করেছি আমরা বলেছি যে না 3টে আমরা একমত 2টা একমত না এই সনদে আমরা সই করব না এই সনদে সই করতে গেলেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিষয় নির্মাণ হয়ে যায় কাজেই সে বিষয় যদি আপনি হাইলাইট করেন সেই বিষয়গুলোকে যদি আপনারা উল্লেখ করেন তাহলে আমরা এই সনদে সই করব আমরা সনদে সই না করে বেরিয়ে আসি কাজেই আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে আমি কি বলতে চাই জি আপনাকেও ধন্যবাদ আপনার দীর্ঘায়ু কামনা করছি ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য একটা ব্যবস্থা আছে